হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্টটা নান, লুচি, রুটি, পরোটা এমনকি সাদা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। ফুলকপির রোস্টটা খেতে এতটাই মজাদার হয়ে থাকে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার ফুলকপি রোস্টটা তৈরি করতে হয়। ফুলকপির এই মজাদার রোস্টটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমার একটি মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটাকেও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি, সামান্য পরিমাণে হলুদ। এই হলুদটা আমি ব্যবহার করছি সুন্দর একটা কালার আসার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি, 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম, কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ওখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ফুলকপির এই মজাদার রোস্টের জন্য আমি মাঝারি সাইজের একটা ফুলকপি এখানে নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলোকে এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করা যাবে না, আবার খুব বেশি ছোটও করে ফেলা যাবে না। এখন চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা পানি ফুটে ওঠার জন্য বসিয়ে রেখেছিলাম। এই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রাখতে হবে। এর থেকে বেশি সময় কিন্তু রাখা যাবে না। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে। তাই 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সময় ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে আসছে তখন এই ফুলকপিগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে, 2টো দারচিনির টুকরো, 4টা ছোটো এলাচ, 1টা তেজপাতা, 4টা লং। এখন এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকেও 2 মিনিটের মতো ভুনে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দিয়েও 2 মিনিট মতো ভুনে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ছোট সাইজের একটি টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট। আর যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিয়েছি। তারপর সবগুলো উপকরণ প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি ভালোভাবে ভুনে নিচ্ছি। যখন দেখবেন মশলার উপর এরকম তেল ছাড়তে শুরু করেছে তখনই ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখন ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। তারপর মশলার সাথে ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, খুব দ্রুত কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপিগুলো কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি ফুটানো পানিটা ব্যবহার করছি। পানিটা দিয়ে আস্তে করে একটু নাড়াচাড়া করে তারপর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ফুলকপিগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো আমি গোটা গোটাই দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি। গরম মশলা ফাঁকিটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে বসিয়ে রাখবো 5 মিনিটের মতো।
5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ফুলকপির মজাদার রোস্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারাও এই ফুলকপির সিজনে এইভাবে একবার ফুলকপির রোস্টটা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।